হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে ঘুরতে বের হয়েছিলাম একটু। তো হাসব্যান্ডের সময়ই হয় না ঘুরতে নেওয়ার। তো অনেকদিন পরে ঘুরতে বের হচ্ছিলাম। তো আজকে আমাদের ফরিদপুরের অনেক জনপ্রিয় একটা জায়গায় গিয়েছিলাম, যেখানে গেলে মন অনেক ভালো হয়ে যায়। আর সারা বছরই কিন্তু সেখানে ভিড় থাকে। তো চলো কোথায় গিয়েছিলাম সেই ভিডিওটি কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর যাওয়ার সময় দেখো রাস্তার ধারে কত বড় একটা কদবেল গাছ। আর এই কদবেল গাছে সারা বছরই কিন্তু কদবেল ধরে থাকে। আর কদবেল দেখে কিন্তু আমার গালে পানি চলে আসছে এরকম আর কি। তো এই তো আমরা সবাই যাচ্ছিলাম বাড়ির পথ দিয়েই আর কি। তো বাড়ি থেকে বের হয়ে একটুখানি হেঁটে যেতে হয়। তো বৃষ্টি হয়েছিল সকালের দিকে। তো রাস্তাঘাটে পানি জমে গিয়েছে। তো একটু বৃষ্টি হলেই কিন্তু এসব অলিতে গলিতে পানি জমে যায়। তো এই তো আমরা যাচ্ছিলাম। তো যাওয়ার পরে আর কি রিক্সায় উঠে গেলাম। সামনে একটু আগেই কিন্তু রিক্সা পাওয়া যায়। তো রিক্সায় যাচ্ছিলাম আর ভিডিও করছিলাম। তো আমার কিন্তু রিক্সায় উঠতে ভীষণ ভালো লাগে। অন্য যেকোনো যানবাহনে উঠলে আমার ভালো লাগে না, অতটা কমফোর্ট ফিল করি না। আমার রিক্সায় ঘুরতে ভীষণই ভালো লাগে। রিক্সায় ঘুরলে হাওয়া বাতাস খাইতে অনেক বেশি মজা। তো আমার মনে হয় অনেকেই আছো যারা আমার মতো রিক্সায় চড়তে অনেক পছন্দ করো। আর এই যে দেখো পথটা দিয়ে যাচ্ছিলাম, এই পথটা এত বেশি সুন্দর, মানে নিরিবিলি একটা পথ। চারিদিকে শুধু গাছ আর গাছ। আর ওই যে দেখো যে সাইডে কিন্তু একটা নদীও আছে। তো আমাদের ফরিদপুরে কিন্তু অনেক নদ-নদী, এজন্যই কিন্তু বেশি শান্তি লাগে। তো আমি চলে আসছি আমাদের সবথেকে জনপ্রিয় যে জায়গা ধলার মোড়। তো ফরিদপুরে এই ধলার মোড়ে কিন্তু সবসময় ভিড় থাকে। এই পদ্মা নদীতে কিন্তু মানে অনেক বেশি মানুষ মানে এনজয় করে। এখানে ট্রলার নিয়েও মানুষ ঘোরে, ছোট নৌকা নিয়েও ঘোরে। তো সব দিনই কিন্তু এখানে ভিড় থাকে, আলাদা কোনো দিন থাকে না। তো আগে শুধু শুক্রবারে এখানে দোকানপাট সবকিছু বসতো। বাচ্চাদের খেলার জন্য রাইড থাকতো। তো এখন সব দিনই নাকি আর কি শনি, রবি, সোম নেই। প্রতিদিনই এখানে আর কি মানুষজন আর কি খাওয়া-দাওয়া করে। একটু রেস্টুরেন্টও হয়েছে। মানে সবকিছু আর কি মিলিয়ে অসাধারণ। তো এই তো আমরা এখানে একটা নৌকা ঠিক করলাম, ডিঙি নৌকা আর কি, যেটা হাতে চলবে। সবসময় তো বড় নৌকায় করে মানে ট্রলারে করে আর কি ওই পাশে যাওয়া হয়। আর নদীর ওই পাড়েই কিন্তু আমার দাদার বাড়ি। তো এখানের স্থানীয় লোকই আমি। তো যাই হোক, তো ওভাবেই ঘোরাও হয় না ছোট নৌকায়। তো এই অল্প একটু পানির মধ্যে যেহেতু ছোট বাচ্চা-কাচ্চা নিয়ে আসছি, এজন্য অবেলায় একদমই নদী পার হব না। তো ওদেরকে নিয়েই আর কি কিনারায় এই ছোট নৌকায় করে কিন্তু একটু ঘুরলাম। আর এই ছোট নৌকায় ঘুরতে যে এত মজা বলে বোঝাতে পারব না। সেই ছোট্টবেলাতে কিন্তু আর কি এই ছোট নৌকায় ঘুরতাম, যখন গ্রামের বাড়িতে এরকমের পানি এসে মানে চারিদিকে ক্ষেতের ভেতর পানি এসে ভরে থাকতো। তখন এই ছোট নৌকায় করে কিন্তু ঘুরে বেড়াতাম, শাপলা কুড়াতাম। মানে সে যে কি দৃশ্য সেটা বলে বোঝাতে পারব না। কি যে আনন্দের দিন ছিল। তো ওইগুলো হয়তো আর কখনোই ফিরে পাওয়া হবে না। আর এই যে একটা আনন্দ, এই আনন্দ বলেও বোঝাতে পারবো না। তো অনেক দিন পরে আমরা এরকম ছোট ডিঙি নৌকায় চললাম, একদম নদীর ধার দিয়েই আর কি। কাছে যেখানে অনেক স্রোত নেই, অনেক গভীরতা নেই, সেখান দিয়েই কিন্তু আমরা নদীর ঘোরাঘুরি করছিলাম। যেহেতু ছোট বাচ্চা আছে, তো ওদেরকে নিয়ে কিন্তু বড় নৌকা করে মানে বড় নদীতে কিন্তু যাবোই না। এমনিতেই ভয় লাগে আর কি বাচ্চা-টাচ্চা নিয়ে নৌকায় এভাবে উঠতে। তারপরও যাই হোক, এই যে এইখানে কিন্তু সামনে অনেক মানে নদীটা অনেক বড় ছিল, ওইদিকেও যেতে চাচ্ছিল নৌকা। তো আমরা নিষেধ করলাম যে, "না, আমাদেরকে ভেতরে নেওয়া লাগবে না। আমরা একদম কিনার দিয়ে কিন্তু ঘোরাফেরা করব।" তো ছোট নৌকায় করে কিন্তু সবাই অনেক ঘোরাফেরা করছিল। অনেকেই আছে একটু নদীর গভীরভাবে যাচ্ছিল, যারা বাচ্চা-কাচ্চা নিয়ে আসেনি, তারা কিন্তু একটু ভেতর দিয়েও ঘুরছিল। তো এখানে সহজে বিপদ-আপদ হয় না এভাবে। তারপরেও কিন্তু ভীষণই ভয় লাগে বাচ্চা নিয়ে। তো আমি যতটা এনজয় করছিলাম, আবার মনে খুব টেনশন নিয়েও মানে ঘুরছিলাম। যেহেতু কোলে একটা বাচ্চা আছে। আর বিপদ যখন হয় তখন কিন্তু অল্প যেখানে বিপদ হওয়ার কথা না, সেখানে কিন্তু বিপদটা হয়। এসব মনে করে ভয়ও লাগছিল। আবার ঘুরতেও বের হইছিলাম। যাই হোক, যেহেতু অনেকদিন পরে কিন্তু বের হইছি, তার জন্য কিন্তু মনটা এত অস্থির হয়ে গেছে। তো এই যে আমরা একটু বাদামও নিয়ে নিচ্ছিলাম। বাদাম নিয়ে খাচ্ছিলাম আর একটু ঘোরাফেরা করছিলাম। তো এখানে ঘুরতে গেলে কিন্তু মানে অল্প সময়, খুবই অল্প সময়, ০.৫ ঘন্টার জন্য আমরা নৌকাটি নিয়েছিলাম ৳২৫০ দিয়ে। বেশি একটা ঘোরাও হয়নি। যেহেতু আমরা ভিতরে যাইনি, এক হিসেবে আমাদের
খুব একটা মানে লস হয়েছে আরকি। লসই বলা যায়। কিন্তু তারপরেও কিন্তু আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। যেটুকু ঘুরতে পেরেছি এটাই অনেক আনন্দ। কেননা আনন্দের সময় খুব একটা কমই আসে আমাদের জীবনে। তো এই বিষয়টাকে খুব এনজয় করছিলাম। আর চারিদিকে যে দৃশ্য আসলে এটা বলে বোঝাতে পারব না। এই বিকালে গোধূলি বেলার যে দৃশ্য নদীর পাড়ে সেটা কিন্তু অসম্ভব সুন্দর মনে হচ্ছিল যে ওখানেই থাকি। তো আমাদের কিন্তু নৌকাটা চড়া কিন্তু শেষ হয়ে গিয়েছে। এখন আমরা উঠে চলে আসছি। তো এখানে আমরাও বিক্রি করতেছিল আমরা, তারপরে আরো অনেক কিছু ফল দিয়ে মানে টক ফল দিয়ে একটা আচারের মতো, কাঁচা আচারের মতো বিক্রি করছিল। তো আমার জামাই কিনতে গেছিল। কিনতে যাওয়ার পরেও কেন কিনলো না সেটা বুঝতে পারলাম না। তো যাই হোক না কিনেই আমরা চলে যাচ্ছিলাম উপরের দিকে। যেহেতু সন্ধ্যা হয়েই যাচ্ছিল আর নদীর পাড়ে থাকার কোনো ইচ্ছে নেই। তো ঘোরাঘুরি যখন হয়ে গিয়েছে তো চলেই যাচ্ছিলাম উপরে রাইডসে ওঠার জন্য। আর এতে যে বালুগুলো দেখছেন এই বালুগুলা কিন্তু এই বছরই ফেলা হয়েছে। একদম বালুর শেষ মানে ওই প্রান্ত পর্যন্ত কিন্তু নদী ছিল। আর তখন কিন্তু নদীটা বড় ছিল। তো এই সাইডে বালু ফেলে নদীটা ছোট করে দিলেও কিন্তু চর এলাকার মানুষদের জন্য বিপদই হয়েছে। তো ওই দিক দিয়ে কিন্তু নদী ভেঙে বড় হয়ে যাচ্ছে গ্রামটা। তো নদীর মানে গভীরতা বেড়ে যাচ্ছে ওই দিক দিয়ে। তো ওটা খুবই দুঃখজনক। তো যাই হোক এই আরকি আমরা কিছু রাইডস এ ওঠার জন্য চিন্তা ভাবনা করলাম। এখানে ২-৩ টা রাইডস আছে। তো বাচ্চাকে ওঠার জন্য যেটা সুবিধা হয় সেটাই চিন্তা করছিলাম। আর ওই যে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে ওইটা কিন্তু অনেক সুন্দর ছিল। ওর নিচ দিয়ে যখন নদীর পানিটা থাকতো, এই সময় কিন্তু ওই নিচ দিয়ে একদম নদীর পানি থাকতো। আর ওটাই কিন্তু এই রেস্টুরেন্টের মানে মূল সৌন্দর্য ছিল। ১ম দিকে কিন্তু এই রেস্টুরেন্টটাই হয়েছিল এখানে দেখার মতো। আর ওর যে মানে পিছন সাইডের দিকে নদী ছিল, নদীর পানির কারণেই কিন্তু রেস্টুরেন্টটা ভালো লাগতো। সবাই আসতো ছবি তুলতো। যাই হোক ওই মানে এটার সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তো যাই হোক ভাস্তি আমার রাইডসে চড়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তো সে ওই যে দেখেন রাইডসে চড়ছে। ওদিকে আমার বাচ্চাটাও অস্থির হয়ে গেছে রাইডসে চড়বে। কিন্তু ও তো রাইডসে চড়তে পারে না। ও ছোট, ও তো ওইভাবে মানে উঠতে পারে না। তারপরেও সে অস্থির হয়ে যাওয়ার পর তাকে দিয়েছিলাম সে পারে কিনা। কিন্তু অনেক চেষ্টা করেও তাকে উঠানো যায়নি। তো নিচে সে একটু লাফালাফি করলো। লাফালাফি করার পরে তো আমাদের এই রাইডসে চড়ার পরে একটা ড্রাগন রাইডস ছিল। সেখানে আবার আমরা সবাই মিলে আরকি একটু চড়লাম, এনজয় করলাম। তো এরপরে কিছু কেনাকাটা করলাম। পাঁপড়, তারপরে তোমার কি বলে পেঁয়াজু, বাদাম, বাচ্চার খেলনা, কিছু টুকিটাকি জিনিস কিনে তারপরে কিন্তু আমরা চলে গিয়েছিলাম। তো এই তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।